আমার তো মনে হচ্ছে এই বছরই মনে হয় বেশি ঠান্ডা পড়েছে। মানে এরকম ঠান্ডা আমি কোনো জায়গায় এতটা পাইনি। মানে এতটা ঠান্ডা লাগছে কি বলবো। ঘুম থেকে উঠতেই ইচ্ছা করছে না। রান্না বান্না তো দূরের কথা। তো নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আমার এই ভ্লগে তোমাদের সকলকে স্বাগত। তো আমরা বেশ উঠে পড়েছি মা বেটাতে এই 8:30টার দিকে। তো আমি প্রথমেই এসে মানে ফ্রেশ হয়ে নিলাম। তো তারপরে চলে এসেছি রান্নাঘরে। আর অনির যেহেতু স্কুল ছুটি হয়ে গেছে, তো এখন ও কোচিং যাবে সকালের দিকে। তো সেই হিসাবে আমি রান্না করতে এসেছি। আর সকালে ওরা দুধ খাবে, তো দুধটা তো রেডি করে রেখে দিলাম। না, দুধ খেয়ে ব্রেড খেয়ে ও চলে যাবে কোচিং এ, তারপরে এসে খাবে। আর আমি এখন সকালবেলায় রান্না বসিয়ে দিলাম, যেহেতু আজকে আমার একাদশীর উপোস আছে। তো ওদের জন্য ডিম বানাবো। তো সেই হিসেবে ভাবলাম যে আগে রান্না বান্না করে নিই, তারপর স্নান টান করবো, তাহলে আর আমাকে ওগুলো হাত দিতে হবে না। হাত দিতে বলতে রূপকে তো আমাকে খাওয়াতেই হবে, কিন্তু তথাপি বেশ স্নান টান হয়ে গেলে ফ্রেশ লাগবে। তো তারপর অনেক চলে গেল কোচিং এ, আর আমি ওইদিকে রান্না বসিয়ে দিয়েছি, আর এদিকে একটু বাদাম ছাড়িয়ে নিচ্ছি, যেহেতু আজকে একটু সাবু বানাবো একাদশীর জন্য। তো বাদামগুলো মা পাঠিয়ে দিয়েছিল বাড়ি থেকে। তো এগুলো আমার ছাড়ানোই হয়নি, পড়েই ছিল, মানে সময় হয়ে ওঠে না ছাড়াবো। তো আজকে ভাবলাম চলো একটু সময় আছে যেহেতু। খাওয়া দাওয়া না থাকলে নিজের বেশ অনেকটা সময়ও বেঁচে যায় মনে হয়, তখন মনে হয় যে বসে বসে একটু এই কাজ ও কাজ করি। তো একটু সময় পেয়েছি, সেই হিসেবে ভাবলাম চলো বাদামগুলো ছাড়িয়ে নিই। এরপরে আবার আমি স্নান টান সেরে নিলাম। তো স্নান টান করার পর আবার ঠাকুর পুজোটা ভাবলাম করে নিই। রূপু খেলা করছে, তো এই মাঝখানে ঠাকুর পুজোটাও আমার হয়ে যাবে। ছেলে কোচিং থেকে আসার পর ওকে বললাম যে কয়েকটা ফল এনে দেওয়ার জন্য। তো ওই যে কয়েকটা ফলও এনে দিয়েছে, যেহেতু আজকে একাদশী, তো ঠাকুরকে পুজো দেবো, তো হিসেবে বললাম যে দুটো ফল এনে দে। এখানে কিন্তু কলা কেজি দরে বিক্রি হয়। 1 কেজি কলা 80 টাকা, 70 টাকা এরকম করে। আমাদের তো ডজন হিসাবে যে কটা নেবে সেরকম। আমাদের দিকে সব ফলের দাম খুব একটা না, কিন্তু কলার দাম এত না। এখানে তুমি 120 টাকা কিলো, 120 টাকা, 100 টাকা, 80 টাকা, যেরকম কলা সেই রকম দাম। আর কমলা লেবু এখন বাজারে খুব পাওয়া যাচ্ছে। মানে ফল এখন, ফলের মধ্যে বলতে গেলে তোমার কমলা লেবু প্রচুর প্রচুর মার্কেটে, আর খুবই সস্তা পাওয়া যাচ্ছে। আমরা যেহেতু এখানে সামনে দোকান থেকে এনেছি, তো এখানে একটু দাম নেয়। কিন্তু তুমি যদি মার্কেটে কেনো 1 কেজি 2 কেজি, মানে খুবই সস্তায় পাওয়া যাচ্ছে। শীতকালের দিনে কমলা লেবুটা মানে অ্যাভেলেবেল পাওয়া যায়। আর বরমশাই যেহেতু নেই এখানে, তো সেই হিসাবে ছেলেকে বললাম 2-4টে ফল এনে দিতে। বরমশাই থাকলে তো ফলের গাদা করে দেয়। মানে আমি যেদিন উপোস করি অজস্র ফল এটা ওটা। মানে ও একটা জিনিস খুব ভালো লাগে যে মানুষকে সম্মান করতে জানে। নিজে হয়তো উপোস করে না, কিন্তু আমি করলেও আমাকে সবটাই এনে দেয়। তো দেখো অনি আর উপু কিন্তু খেলা করছে। আমার পুজো প্রায় শেষের দিকে হয়ে গেছে। এরপর আমি যাব কিচেনে। সাবুটা বানাবো। আর সাবু খেতে কিন্তু আমার ছেলে খুব ভালোবাসে। ছোট ছেলে খায় না, মানে ওই সাবুটা একটা করে তুলে তুলে খায়, আর এই বাদামগুলো খাবে সাবুর মধ্যে। অনেক কিন্তু খুব ভালোবাসে, তো সেই হিসেবে সাবুটা অনেকটাই বানাবো, মানে অনেক খাবে বলে। আর একাদশীর দিনকে আমি ফল আর সাবু খাই, মানে দুবার খাই। তো জানি না কিরকম করে কে কিরকম পালন করে, কিন্তু আমি এরকম করেই করি, কারণ মাকে শুধিয়েছি, তো মা বলেছে এরকম করে করতে। তো মা যেরকম বলেছে আমি মায়ের হিসেবেই করি। তো এই দেখো আমার সাবুটা বানানো হয়ে গেছে। তো পারলে সবাই একটা করে বা দুটো করে একাদশী ব্রত পালন করার চেষ্টা করবে। এটা খুব ভালো, সকলের খুব ভালো হয়, সংসারেরও মঙ্গল হয়। তো আমিও চেষ্টা করি যে একাদশী ব্রত পালন করার। হয়তো যেগুলো হয়ে ওঠে না, করতে পারি না বাচ্চা নিয়ে, যেহেতু ছোট বাচ্চা, কিন্তু যেগুলো হয় উপোস করে আমি সেগুলো প্রায় অবশ্যই চেষ্টা করি করার। আর এই দেখো একটা কন্টেনার, এটা অনেকদিন আগে কিনেছিলাম, তো ছিল, তো ভাবলাম যে এর মধ্যে সাবুটা রেখে দিই। আর কন্টেনারটা খুব ভালো, এই যে ঢাকনিটা খুলে দিলে এর মধ্যে দিয়ে গ্যাসটা চলে যাবে, তো খাবারটা তোমার খারাপ হওয়ার সম্ভাবনা থাকবে না। তো চলো আমার সাবুটা হয়ে গেছে, তো অনেকে দিয়ে দিই প্রথমে। ও অনেকক্ষণ খাওয়ার জন্য এদিক ওদিক করছে, মানে ওইসব খাবার খেতে খুব ভালোবাসে। তো ওকে দিয়ে দিলাম। আর রূপু দেখো ঘোরাঘুরি করছে, ও কিন্তু কোনো কিছু খাবে না, ওই সাবুর মধ্যে যে বাদামটা থাকবে সেটা তুলে খাবে।